শুধু তাই নয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমার আল্লাহ বলেন কেউ যদি ক্ষমা চায় আর আমার আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে আসমান থেকে অডেল দ্বারা আমার আল্লাহ বৃষ্টি বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ বলেন ফলশ্রুতিতে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ধারাবাহিকভাবে আকাশ থেকে আমার আল্লাহ বৃষ্টি বর্ষিত করবে। তাহলে বৃষ্টি আসার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? বলেন। শুধু ইমানদারেরা নামাজিরা দাঁড়ায় যদি শুধু ক্ষমা চায় আর বেঈমানেরা যদি হোলি খেলা খেলে, এই ক্ষমা চাওয়ার কোনো লাভ আছে নাকি? বলেন। এই জন্য আলেম ওলামারা বৃষ্টির দোয়া করছে, কিন্তু পাপাচারীরা তো ক্ষমা চাচ্ছে না। যাদের পাপের কারণে আজকে এই গরম, এই তাপদাহ, তারা তো নড়ছে না, ঠিক কিনা? তারা বলে ফ্যান নিয়ে নেন, সাথে কি নেন? সাথে চার্জিং ফ্যান নেন, মাথায় টুপি দেন, এই করেন সেই করেন, তারা সচেতনতা দেখায়, ঠিক কিনা? বলেন। এই সচেতনতা গরমের তাপ কি কমবে না বাড়বে? বলেন বলেন। এ ভাইয়ারা, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? এই জন্য পুরো দেশবাসীকে একত্র হয়ে একবারে ক্ষমতাসীন থেকে নিয়ে ক্ষমতাহীন পর্যন্ত সকলে মিলে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি, হে আল্লাহ, আমরা যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহগুলো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহের জন্য আপনি জমিনে আমাদেরকে শাস্তি দিয়েন না, হে আল্লাহ, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেন, এই কথা যদি বান্দা বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান থেকে আমার আল্লাহ বাড়ি দ্বারা বৃষ্টির পরে বৃষ্টি দিয়ে দিবেন কে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কি দরকার? তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, বৃষ্টি তো দিবই দিব, শুধু তাই নয়, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আমার আল্লাহ বলেন তোমার সম্পদ আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যেই সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, যদি আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, তাহলে আমার আল্লাহ বলেন আমি সম্পদ বাড়িয়ে দিব। অবানিন, শুধু তাই নয়, অনেক আছে সন্তান সন্ততি নাই, ঠিক কি না? এদিকে সেদিকে যায়। আমার আল্লাহ বলেন তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সন্তান সন্ততি বাড়িয়ে দিব। তোমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মেয়ের ব্যবস্থা করে দিব, ছেলের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি তোমাকে বাগ বাগিচার মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই তীব্র গরমে সর্বপ্রথম আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কার দরবারে? কার দরবারে? পারবেন তো সবাই ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি এই গরমের হাত থেকে এই জাতিকে তুমি রক্ষা করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? বলেন। গত জুমাবারে আমরা আলোচনা শুনছিলাম, তো সকলে ছিলেন আপনারা? 1 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে স্বভাব মানুষকে ধ্বংস করে দেয়, এর মধ্যে সর্বপ্রথম হলো কৃপণতা। কি বলেন? কৃপণতা, কিপটুস সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়ারা, কিপটামির কারণে দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে না, আরশওয়ালাও আসমানওয়ালাও তাকে পছন্দ করে না, ঠিক কিনা? বলেন। আমি অনেকগুলো কোরআনের আয়াত দিয়ে আমি এটা প্রমাণ করেছি যে আমার আল্লাহ কোনো কিপটুসকে পছন্দ করেন না। 2 নম্বরে আমরা আলোচনা করছিলাম যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, এর 2 নাম্বার হলো অহংকার। 2 নাম্বারটা কি বলেন? হামসে বড়া কোন হ্যাঁ, আমার চাইতে বড় আবার কে আছে, ঠিক কিনা? বলেন। এই স্বভাব আমাদের মধ্যে মনে হয় নাই? অহংকার আমাদের মধ্যে আছে না নাই? আমাদের রোদে রোদে অহংকার, আমার বড়ত্ব, আমিত্ব আমার মধ্যে আছে না নাই? বলেন। প্রিয় ভাই, সত্যকে অস্বীকার করা হলো সবচেয়ে বড় অহংকার। আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাস করে না, এটাই সবচেয়ে বড় অহংকার। আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া জিনিসগুলো খেয়ে তিনি বেঁচে আছেন, কিন্তু আমার আল্লাহকেই অপছন্দ করেন, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না, কোরআনের আইন তার কাছে ভালো লাগে না। এটাকে কি বলা হয়?
অহংকার। কি বলা হয়? তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আসমান এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহের কাজ সংগঠিত হয়েছিল সেই গুনাহটার নাম হলো অহংকার। সেই গুনাহটার নাম কি বলেন? অহংকারের আগে আসমান এবং জমিনে কোনো গুনাহ সংগঠিত হয় নাই। তাহলে আসমান এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহটা সংগঠিত হয়েছিল সেই গুনাহটার নাম কি বলেন? গুনাহটার নাম কি? অহংকার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম আরাফ। সূরার নাম কি? আরাফ। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, 11 থেকে নিয়ে 18 আয়াত পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন অহংকারের। কিসের ঘটনা? অহংকারের একটি ঘটনা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই গুনাহটা সংগঠিত হয় সেটার নাম অহংকার। সেটা কিভাবে সংগঠিত হলো আমার আল্লাহ সূরাতুল আরাফের 11 থেকে নিয়ে 18 আয়াত পর্যন্ত স্পষ্টভাবে তিনি উল্লেখ করেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমার আল্লাহ আদমকে বানালেন। কাকে বানালেন? আমার আল্লাহ শুকনো মাটি থেকে আদম আলাইহিস সালামকে বানালেন। শুধু তাই নয়, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর এই শরীরের মধ্যে গোশত মাংস যা দেওয়া দরকার দিয়ে দিলেন কে? পরিপাটি করে আদম আলাইহিস সালামকে একটা অবয়ব দিলেন, সুরত দিলেন। সুম্মা কুলনা, আমার আল্লাহ বলেন অতঃপর আমি নির্দেশনা দিলাম লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। আমার আল্লাহ আদমকে নিজ হাতে বানালেন, একটি আকৃতি দিলেন। অতঃপর তিনি ফেরেশতাদেরকে বললেন, নির্দেশনা দিলেন লিল মালাইকাতি উসজুদু লিআদম, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সেজদা দাও। কি দাও? আদমকে সেজদা দেওয়ার কথা বলছেন কে? নির্দেশনাটা কার? আমার আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ যখনই নির্দেশনা দিলেন আসমানে কোনো ফেরেশতা অবশিষ্ট নাই। যত ফেরেশতার কাছে এই হুকুম পৌঁছেছে প্রত্যেকটা ফেরেশতা মাথা নত করে আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস কি দিল না? মাথা নত করলো না। কারণ অহংকারীরা মাথা নত করে নাকি বলেন? সব জায়গার মধ্যে সে হক থাকুক আর বেহক থাকুক, গার একটা তেরা করা আছে কিনা বলেন? আমি যা বলছি তা সত্য হইলেও তা, মিথ্যা হইলেও মাথা নত করবো না। আছে না নয়? এদের গারগুলো তেরা হয়, হয়তো ভেঙে ফেলতে হয়, নতুবা সোজা করা যায় না। ঠিক কিনা বলেন? এমন কিছু গার তেরা সমাজে আছে না নয়? উনি যা বলছে তা করবো না তো করবো না, সে যেই আসুক। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সেজদা দিল না। আমার আল্লাহ বলেন আমি যখন দেখলাম সকলেই সেজদা দিল কিন্তু ইবলিস দিল না, আমি জিজ্ঞাসা করলাম ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ক্বালা, আমার আল্লাহ বললেন মা মানাকা, কে নিষেধ করলো আল্লাহ তাসজুদা সেজদা দিতে, ইয আমারতুক, আমি নির্দেশনা দেওয়ার পরেও। আমার আল্লাহ বলেন আমি তোমাকে নির্দেশনা দিলাম। ফেরেশতাদেরকে বানিয়েছেন কে? ইবলিসকে বানাইছেন কে? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন এই ইবলিস আমি তোমাকে নির্দেশনা দিলাম সেজদা দাও, কিন্তু তুমি আমার হুকুম অমান্য করলা, সেজদা দিলা না। কে তোমাকে বারণ করলো? কে তোমাকে? ইবলিস তখন বললেন ক্বালা আনা খায়রুম মিন, হে আল্লাহ আপনি এটা কি বলেন? আমি তো তার চাইতে উত্তম। সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আপনি আগুনকে বলেন মাটিকে সেজদা দিতে, এটা হয়? তার সাথে তো আমার যায় না। তার বংশমর্যাদা আমার বংশমর্যাদা, তার স্ট্যাটাস আমার স্ট্যাটাস কি এক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যাখ্যা করতেছে, ইবলিস ব্যাখ্যা করতেছে। এক তো সেজদা দেয় নাই,
বলে আমি তার চাইতে উত্তম। শুধু তাই নয়, তিনি বলেন খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন। ও খলাকতাহু মিন তিন, তাকে পচা মাটি দিয়ে বানাইছেন। এখন আমাকে বলতেছেন তাকে সেজদা দিতে, এটা হইল? আপনি এটা কি নির্দেশনা দিলেন আল্লাহ? এটা তো আমি মানতে পারবো না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, নির্দেশনাটা ছিল কার? অমান্য করলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বললেন ফাহবিত মিনহা, বেরিয়ে যা এখান থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে কোনো অহংকারীদের স্থান নাই। কোনো অহংকারীদের স্থান আছে নাকি আল্লাহর দরবারে? বলে আমার আল্লাহ বলেন কোনো অহংকারীদের স্থান এখানে নাই, বেরিয়ে যা। ফখরুজ, বেরিয়ে যা, ইন্নাকা মিনাস সাগিরিন, তোর মন বড় ছোট। তোর মন বড় কি? তুই ছোট মনে, বেরিয়ে যা এখান থেকে, তোর কোনো স্থান জান্নাতে না। প্রিয় ভাইয়েরা, ইবলিস এখন দিশেহারা অবস্থা, ঠিক কি না? আমও গেল, সালাও গেল, ঠিক কি না? এত দিনের আমল কোথায় গেল আমার আল্লাহ নিজ থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমি তো আর কারো কাছে সুপারিশও ধরতে পারবো না। সুপারিশ করার কেউ আছে? বাড়িওয়ালা যদি বের করে দেয়, আপনি কার কাছে যাবেন? প্রিয় ভাইয়েরা, ইবলিস তখন চিন্তা করলো, হায় রে, আল্লাহ জি তো রাগান্বিত হয়েছেন, আমি যা বলছি তা। আমি ক্ষমা চাওয়ার লোক না, আমি মাথা নত করার লোক না, আমি যা বলছি তা। সেজদা দিব না তো দিব না, ফজর নামাজে যাব না তো যাবই না, হুজুরে যতই বলে কাজ হবে না। এমন পাবলিক আছে না নাই? হুজুর আরো যতই ডাকো, হুজুরে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। হুজুর বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। আবার হুজুর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ভাই ঘুমায়েন না, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজে আসে, ঠিক কি না? আপনি বলেন না, যতই গরম আসুক, যতই গরম আসুক, যতই আমি গামি, কিন্তু উঠবো না, ঠিক কি না? আছে না না এমন পাবলিক? ইবলিসও কি বলে, যাও, আল্লাহ যা কইছে তা, যা বলছি তা, সেজদা দিব না তো দিব না। কি করা যায়? ইবলিস তখন বলে, হে আল্লাহ, আপনি তো সকলকেই প্রতিদান দেন, আমি এতদিন পর্যন্ত ইবাদত করলাম, আপনি আমাকে কি দিলেন? আমারও কিছু চাওয়া পাওয়ার আছে, আমি তো আপনার ইবাদত করছি, কিছু আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বলে, কি চাস? ইবলিস বলে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাতুন। সুবহানাল্লাহ। ইবলিস তখন বলে, হে আল্লাহ, আপনি আমারে বের করে দেন, সমস্যা নাই, কিন্তু ইয়াউমি ইউবাতুন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত আমার হায়াতটাকে দীর্ঘায়িত করে দেন। আমাকে মৃত্যু দিবেন না, আমার কাছে মৃত্যুর ফেরেশতা পাঠাবেন না। একবারে মিকাইল যখন সিংহায় ফুৎকার দিবে, সকলে যে সময় মারা যাবে, আমিও তখন মারা যাব, এর আগে মৃত্যুর ফেরেশতা আমার কাছে পাঠাবেন না। আপনি বলে দেন মৃত্যুর ফেরেশতা যেন আমার কাছে না যায়। আমার আল্লাহ বলেন, তাইলে তুই খুশি? ইবলিস বলে, হ্যাঁ, এর চাইতে আর বেশি কি চাই? অনেকে চায় না, খালি বাঁচতে চায়, বাঁচতে চায়, বেঁচে থাকলেই মনে হয় না, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনযিরিন, যা বলছস যা দিয়ে দিলাম, মৃত্যুর ফেরেশতা তোর কাছে যাবে না, তোর আর মৃত্যু হবে না। একেবারে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোর হায়াতকে আমি বাড়িয়ে দিলাম, যা তুই যা চাইলি দিয়ে দিলাম, আর কিছু চাওয়া আছে নাকি? ইবলিস আবার বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, গার তো তেরা, ঠিক কি না? বলেন, গার কি? তেরা। এখন কি বলে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যাদের কারণে তুমি আমারে বাইর করে দিলা, যাদের কারণে আজকে আমি ইবলিস হয়ে গেলাম, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি কসম করে বলছি, তাকিদ দিয়ে বলছি, আমি অন্য কোনো পথে থাকবো না, আমি সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো। নাউজুবিল্লাহ। অনেকে বলে, হুজুর, ইসলামের পথে এত ভেজাল কেন? আছে না নাই? বলেন, হুজুর, কোরআন তো এক, হাদিস তো এক, এত ভেজাল কেন? এই দল সেই দল, নানান দল, ভেজাল আছে না নাই? বলেন, আমাদের প্রশ্ন আসে না? প্রশ্নের সমাধান আল্লাহ এই আয়াতে দিয়েছেন। ওই যে ভেজাল কেন, ইবলিস কি বলতেছে, হে আল্লাহ, আমি হাঁটু গেড়ে ইসলামের সঠিক যেই রাস্তা, এই রাস্তায় বসে থাকবো।
তো ইবলিস বসে থাকবে যে রাস্তার মধ্যে, ওই রাস্তার মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? ও কি কারো ভালো চায়? ইবলিস কারো ভালো চায়? তাহলে ইবলিস বলতেছে, হে আল্লাহ, ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে আপনি আমাকে বের করে দিলেন, আমি কসম খেয়ে বলছি, আমি তাকিদ দিয়ে বলছি, লা আকুদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকবো সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে আমি বসে থাকবো, আমি ভালো পথে বসে থাকবো। নামাজীদেরকে আমি বারংবার আমি তাদেরকে নানানভাবে ফুসলাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই কাজটা কার? কাজটা কার? তাহলে ইবলিস কোথায় বসে আপনাকে আমাকে পিন মারবে? কোথায় বসে? সঠিক রাস্তায় বসে থেকে, ঠিক কি না বলেন? যেই রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যায় ওই রাস্তার পথেই দাঁড়িয়ে থাকবে, কারণ ওই রাস্তা দিয়ে গেলেই তো নাজাত পেয়ে যাবে। এই রাস্তায় যেন না যেতে পারে, এই জন্য রাস্তায় বসে বলবে, এই সামনে বিপদ, এই রাস্তায় যায়েন না, ওই রাস্তা দিয়ে ঘুরে যান, ঠিক কি না? সামনে যায়েন না, বিপদ আছে, বিপদ। এখন পথচারীরা বলবে, হায় রে, লোকটা এত বুজুর্গ দেখা যায়, উনি মিথ্যা কথা বলবে না, তাহলে ঘুরেই যায়। কিন্তু ঘুরে গিয়ে যাবে কোথায়? জাহান্নাম। কোথায় যাবে? শুধু তাই নয়, ইবলিস বলে, হে আল্লাহ, যাদের কারণে তুমি আমাকে বের করে দিলা, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদেরকে প্রকাশ্যে ধোঁকা দিব, একবারে প্রকাশ্যে। ইবলিস কি করবে? সামনাসামনি এসে ধোঁকা দিবে। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে এসে আমি তাদেরকে ধোঁকা দিব। কিন্তু অনেকে, ইবলিসের কথা কি সবাই শুনবে? ইবলিসের কথা কি সবাই শুনবে? পরিচয় পাইলে কেউ কি ইবলিসের কথা শুনবে? কেউ? সবাই তো আর সামনাসামনি ধোঁকা দিলে শুনবে না। এজন্য ইবলিস বলে, শুধু সামনেই না, অমিন খালফিহিম, তাদের পিছনেও আমি বসে থাকবো, আমি পিছনে থেকে কল কাটি নাড়াবো, যে তুমি যেই পথে যাইতেছো এই পথে হাঁটা যাবে না, এই পথে গেলেই জেল আছে, এই পথে গেলেই জুলুম আছে, এই পথে গেলেই অভাব আছে, এই পথে এই আছে সেই আছে। হক পথে কি এখন চলা যায়? এখন কি সেই দিন আছে নাকি? আরো যতই হুজুর ওয়াজ করুক, সুদ থেকে কি এখন বেঁচে থাকা সম্ভব নাকি? আগের দিনের কথা বাদ দেন হুজুর, এখন রাষ্ট্রীয় ব্যবস্থার আলোকে কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইবলিস বলতেছে, আমি খলফ থেকে, পিছনে থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। শুধু তাই নয়, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক দিয়ে আমি ধোঁকা দিব, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক দিয়ে আমি ধোঁকা দিব। অর্থাৎ যাকে যেভাবে বুঝানো যায় ইবলিস তাকে ওইভাবে বুঝাবে। কারো কাছে হুজুর বেশে আসবে, কারো কাছে পীর সেজে আসবে, কারো কাছে শায়েক সেজে আসবে, কারণ উনি শায়েক ছাড়া কারো কথা শোনে না, ঠিক কি না বলে? তাহলে যিনি শায়েক, শায়েকের কথা শুনেন, উনি ইবলিস ওইভাবে তার কাছে সামনে আসবেন, ঠিক কি না? যার কাছে পীর সেজে আসা দরকার তার সাথে পীর সেজে আসবে, যার সাথে খতিব সেজে আসা দরকার তার কাছে খতিব সেজে আসবে, ঠিক কি না? ইবলিস সামনের দিক দিয়ে আসবে, পিছনের দিক দিয়ে, ডান বাম সব দিক দিয়ে কি করবে? ধোঁকা দিবে। আমার আল্লাহ বলেন, অতঃপর ইবলিস আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, আপনি আমার এই পাওয়ার দিছেন, ক্ষমতা দিছেন, আমার এই ক্ষমতা দিয়ে আমি সকলকেই প্রভ্রষ্ট করে দিব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ মানুষদেরকে আপনি কৃতজ্ঞদের কাতারে আপনি পাবেন না, আমি তাদেরকে নিমহারাম বানায়া দেব। অনেকে ভালো মন্দ জিজ্ঞাসা করলে বলে, না ভাই ভালো নাই, আমার আল্লাহ শুধু আমারই দেখে আর কারণে দেখে না। আছে না নাই? এমন পাবলিক আছে না নাই? কৃতজ্ঞতা বোধ এদের মধ্যে নাই। ইবলিস বলতেছে, আমি তাদেরকে চক্রান্ত করব, যাদেরকে আমার ফাঁদে ফালাবো তাদের অধিকাংশতেই আপনি দেখবেন অকৃতজ্ঞ, তাদের মধ্যে কৃতজ্ঞতা নাই। তাদের মধ্যে কি নাই? যে আল্লাহ 42 ডিগ্রি তাপমাত্রা দিলেন, ওই আল্লাহ মনে হয় 50-60 ডিগ্রি দিলে আল্লাহ মনে হয় পারেন না, এই ক্ষমতা মনে হয় আল্লাহর কাছে নাই। তাহলে 42 যিনি দিয়েছেন, উনি যে 50 দেয় নাই, আপনি শুকরিয়া আদায় করেন না, ঠিক কি না? 42 যিনি দিয়েছেন, 60 যে এখনো দেন না, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ এখনো আপনাকে আমাকে সুযোগ দিয়ে রেখেছেন, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ ইবলিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। ইবলিসের কথাগুলো কে শুনলেন? আল্লাহ মনোযোগ দিয়ে শুনলেন। অতঃপর সবগুলো শুনে আল্লাহ বলেন, তোর কথা শেষ? ইবলিস বলে, হ্যাঁ শেষ। আমার আল্লাহ বলেন, ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা,
অপদস্থ অবস্থায় এই জান্নাত থেকে তুই বেরিয়ে যা। বললেন কে? আমার আল্লাহ বললেন, শোন, শুনে যা, যাওয়ার আগে শুনে যা, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তুই এবং তোকে যারা অনুসরণ করবে তাদেরকে দিয়েই আমি জাহান্নামটাকে পোড়াবো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে ইবলিস এবং তার অনুসারী যারা, তাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। কি পরিপূর্ণ করবেন? জাহান্নাম পরিপূর্ণ করবেন। প্রিয় ভাইরা, এজন্য অহংকার করা যাবে নাকি? তাহলে একটা অপরাধ করার কারণে জান্নাত থেকে, ফেরেশতাদের সর্দার থেকে আমার আল্লাহ তাকে বানাই দিলেন বিতাড়িত। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ তাকে লাঞ্ছনা, বঞ্চনা, বরদোয়া আছে না নাই? জাদু সব ইবলিসের। কার? প্রিয় ভাইরা, তাহলে এই ধরনের স্বভাব যাদের মধ্যে থাকবে, অহংকার যাদের মধ্যে থাকবে, তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবেন না। তাদেরকে আমার আল্লাহ কি দিবেন না? শুধু তাই নয়, পবিত্র কোরআনে আরেকটি সূরা আমার আল্লাহ নাযিল করেছেন, সূরার নাম আরাফ। সূরার নাম কি? পবিত্র কোরআনের 7 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, শুধু তাই নয়, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকারে লিপ্ত। এখন কিসে লিপ্ত? অহংকার। যাদের মধ্যে অহংকার থাকবে, আমার আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তাদের জন্য কিসের দরজা খোলা হবে না? এখন আপনি আমি প্রশ্ন করব, আসমানের দরজা খুললে আমরা কি করব? ঠিক কি না বলেন? আকাশের দরজা খুললেই কি আর না খুললেই কি? আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, জান্নাত কি উপরে না নিচে? জান্নাত কোথায়? জান্নাত কোথায়? সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখালেন। সেই জান্নাত যেতে হলে আকাশের 7টি দরজা তার জন্য খোলা লাগবে কিনা বলেন? লাগবে কিনা? আমার আল্লাহ বলেন, যার মধ্যে অহংকার থাকবে, আমার আল্লাহ লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা তো দূরের কথা, আকাশের দরজাই এদের জন্য খুলবে না। এজন্য অহংকার করা যাবে? আমার আল্লাহ বলেন, তারাও জান্নাতে যাবে। যারা অহংকারী তারাও জান্নাতে যাবে। কিভাবে যাবে? আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আমার আল্লাহ বলেন তারাও জান্নাতে যাবে না। তারা জান্নাতে যাবে না, তবে যাবে কিভাবে? আমার আল্লাহ বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে, যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে, সেদিন অহংকারীরাও জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করবে? একটা সুতা প্রবেশ করাই তো বারবার, একবার ঢুকান আর একবার বের করেন, ঠিক কি না? আবার অনেকে চশমা লাগায়, এরপরেও পারে না, এদিক দিয়ে চলে যায়, ওদিক দিয়ে চলে যায়। সুইয়ের ছিদ্র দিয়ে সুতাই ঢুকে না, তাহলে সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করবে? আমার আল্লাহ কি বলছেন? যে অহংকারীরা জান্নাতে যাওয়ার সম্ভাবনা কতটুকু? যতটুকু সম্ভাবনা একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা। যদি সুইয়ের ছিদ্র দিয়ে কেউ উট প্রবেশ করাইতে পারে, তাহলে জেনে রাখুক অহংকারীরাও জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে অহংকারীরা জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কি না বলেন? সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, অহংকারীরাও জান্নাতে যাওয়া তেমন অসম্ভব, ঠিক কি না বলেন? এজন্য অহংকার আমাদের মধ্যে রাখা যাবে? একটু চিন্তা করে দেখেন আপনার মধ্যে অহংকার আছে কিনা। গরিবদেরকে দেখতে পারেন না, রিস্কাওয়ালাদেরকে পছন্দ হয় না, ভ্যানওয়ালাদেরকে পছন্দ হয় না, গরিবদেরকে পছন্দ হয় না, ভিক্ষুকদেরকে পছন্দ হয় না, ঠিক কি না বলেন? তাহলে আপনার মধ্যে মনে হয় অহংকার নাই।
আছে? আপনি চিন্তা করেন আপনার মধ্যে অহংকার আছে কি না, আপনি চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, হাদিসটি আব্দুল্লাহ থেকে বর্ণনা। আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر। আল্লাহ রাসূল বলেন, শস্যের দানা চিনেন আপনারা? শস্যের দানা চিনে? খুব বড়। আল্লাহ রাসূল বলেন, শস্যের দানা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে, আমার আল্লাহ তাকে জান্নাতে পুরাবেন না, তাকে জান্নাত দিবেন না, তার জন্য স্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। হে আমার উম্মতেরা শোনো, শস্যের দানা পরিমাণ ঈমানও যদি তার কারো অন্তরে থাকে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শস্যের দানা পরিমাণ অহংকার কারো মধ্যে যদি থাকে, তাকে আমার আল্লাহ জাহান্নাম অনিবার্য, জান্নাতে ঢুকাবেন না। এর মানে যার মধ্যে অহংকার আছে এর মধ্যে ঈমান নাই। নাউযুবিল্লাহ। যার মধ্যে অহংকার আছে তার মধ্যে কি নাই? অহংকার যদি আলো হয়, অহংকার যদি অন্ধকার হয়, ঈমান হলো আলো। ঈমানের নাম কি? নূর। আর অহংকার কি? আলো। যেখানে আলো থাকে ওখানে যেরকম অন্ধকার থাকতে পারে না, আর যেখানে অন্ধকার ওখানে যেমন আলো প্রবেশ করতে পারে না, ঠিক একইভাবে যে ব্যক্তির মধ্যে অহংকার থাকবে তার মধ্যে কখনো ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এটা নামাজই প্রমাণ করে। ঠিক কিনা বলেন? কারণ ঈমানদারদের মধ্যে অহংকার নাই। রিক্সাওয়ালারা যখন আমার পাশে দাঁড়ায়, আমি তাদের পায়ে পা মিলাই, শরীরে শরীর মিলাই, ভাই চেপে দাঁড়া। ঠিক কিনা? অহংকার আছে? অহংকার আছে? তাহলে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ভিতরে অহংকার ঢুকানো যাবে না। খতিব সাহেবের জন্য জায়গা রাখা নাই। ঠিক কি না? সভাপতির জন্য জায়গা রাখা আছে নাকি? সেক্রেটারির জন্য জায়গা রাখা আছে? সকলেই সমান। ঠিক কি না? পিচ্ছি একটা ছেলে অনেক সময় সামনে এসে বসে যায়, কিন্তু তাকে দূর করানো যায় না। ঠিক কি না? বসে গেছে, আরে সাবধান, যিনি বসে গেছেন তাকে উঠায়া তোমরা বসবা না, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে মানুষ যেন এককে আরেকজনে ঢিঙ্গায়া আগে গিয়ে না বসে। যিনি আগে আসছেন ওকে আগে বসবেন। ও ছোট হোক আর বড় হোক, ও রিক্সাওয়ালা হোক আর রাষ্ট্রপতি হোক, উনি যদি আগে এসে আগে বসেন উনি আগেই বসবেন। ঠিক কি না? পিছানোর ক্ষমতা কারো নাই। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে অহংকারীদের জান্নাত আছে নাকি বলেন? অহংকারীদের কি জান্নাত আছে? তাহলে অহংকার করা যাবে? অহংকার করা যাবে? তাহলে অহংকার প্রমাণ করে কি সকল বিষয় জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, অনেকে মনে করে আমি সব কিছু জানি, অন্যরা কিছুই জানে না। এটা অহংকারের একটা গুণ, এটা অহংকারীদের আলামত। আমি সব জানি আর বাকিরা কিছুই জানে না। এমন মানুষ মনে হয় নাই? নিজেই সব জানতা আর কেউ কিছু জানে না, কেউ কিছু বললেও শোনে না, কথা যে বলা শুরু করছে আর থামে না। আছে না নাই? অনেক সময় আমাদেরকেও ফতুয়া শুনতে হয় রিক্সাওয়ালা থেকে। কথা যে শুরু করছে, ওই রাস্তার মধ্যে 3 রাস্তার মোড়ে একজন একটা ফতুয়া জিজ্ঞাসা করছে, আমরাও বলি ভাই 1-2 দিন পরে নেই, একটু পরে শুনে তারপরে আপনাকে জানাবো। রিক্সাওয়ালা বলে, হুজুর এই ফতুয়া দিলে কি আবার পড়া লাগে নাকি? এটা তো জায়েজ না, এটা না জায়েজ। এটা কি? আমি কই ভাই এত 18 বছর 19 বছর পইরাও এখনো আবার পড়া লাগে, এটা জায়েজ না না জায়েজ বলতে আপনি এত সহজে বললেন কি করে? তুমি এটা পড়লে বলতে কি আবার পড়া লাগে নাকি? জায়েজ না জায়েজ অত সোজা না, মুখস্থ কথা না। ঠিক কিনা বলে? হাদিসে যদি জায়েজ বলে তাইলে জায়েজ, কোরআন যদি জায়েজ বলে তাইলে জায়েজ। কিন্তু কোরআন হাদিস যেটাকে নাজায়েজ বলে, আমি শতবার জায়েজ বললেও কি হবে? এজন্য জায়েজ নাজায়েজ বলার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে না নাই? সবাই মুফতি হইয়েন না, মুফতি হইলে ঝামেলাও আছে না নাই? বলেন প্রিয় ভাইরা, শুধু তাই নয়, অনেক সময় নিজেকে বিশেষজ্ঞ মনে করে। ঠিক কি না বলেন? নিজেকে বিশেষজ্ঞ, এই বিষয়ে তুমি আমার জ্ঞান দিতে আইসো না। আছে না নাই? এটা একটা অহংকারীদের একটা আলামত। শুধু তাই নয়, সবাইকে ছোট মনে করা, ছোট লোক মনে করা, নিজেকে ধনী মনে করা। আছে না নাই?
আছে না নাই সমাজে? যা আছে সব ফকিন্নির দল, একমাত্র বংশীয় ঘরের লোক উনি। আছে না নাই বলেন? প্রিয় ভাইয়েরা, আসতেছে 1 মার্চ, 1 মে, ঠিক কি না? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তাই না? আন্তর্জাতিক শ্রমিক দিবস। অনেক শ্রমিক ভাইয়েরা কাজ করে, কিন্তু যারা উপরের লেভেলে আছে এরা শ্রমিকদেরকে মানুষই মনে করে না। এদের বংশ আছে না না এটাও চিন্তা করে না। এদের কি বংশ আছে না? যিনি শ্রমিক ওনার কি বংশ আছে? উনিও যে মানুষ এটা ওনারা কি করে না মনে করে? বলেন, নিজেকে সবচেয়ে সময় বড় মনে করে, আর ছোট লোকদেরকে একেবারে এত ছোট চোখে দেখে, বলার বাহিরে, বলার বাহিরে, বলার বাহিরে। প্রিয় ভাইরা, কিছুদিন আগে একজন খতিব সাহেব আমাকে ফোন দিলেন, খুব ভালো ফ্যামিলির লোক। ফোন দিলেন, হুজুর আমার কমিটির সভাপতি মারা গেছে, ওনার যে পুরাতন টুপিগুলো আছে না, সিরাপাড়া টুপিগুলো কিছু আছে না, এগুলো সবগুলো আমার জন্য উপহার পাঠাইছে। কি পাঠাইছে? উপহার পাঠাইছে। আমি এতদিন পর্যন্ত তাদেরকে খুব ভালো মনে করতাম, এরাও আমাকে সম্মান করে, সম্মানই মনে করতাম। কিন্তু যখন এই সিরাপাড়া টুপিগুলো আমার কাছে পাঠাইলো, তখন আমি মনে করতেছি, হায় রে, আমি খতিব সাহেব হইল, এরা আমারে কি ভাবে এতদিন আমি বুঝতে পেরেছি। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, নিজের কাছে যেটা পছন্দ না এটা আরেকজনে দেয়। আছে না নাই বলেন? নিজে যেটা পড়ার অযোগ্য এটা ফকির মিসকিনরে দেয়। ওইটা যে সিরাফারা তালি লাগা ওইটা মিসকিনরাও পড়ে। বলেন, যেই টাকাটা কোনো জায়গায় চলে না ওইটা মসজিদে আইনা চালায় দেয়। ঠিক কি না? ফকিরের কাছে চলায় দেয়। ফকির বলে, ভাই এটা তো চলবে না সিরা, ওই তোরে ভিক্ষা দিতেছে, তুই আবার সিরা ফারা নোট খোঁজস, এটা সিরা দেখেই তো তোরে দিস। ঠিক কি না বলে? আছে না নাই? আছে না নাই? আমিত্ব ভাব প্রকাশ করা, আমি না হলে এটা হতো না, আমি আছে বিদায় এটা করছি, অহংকারীদের স্বভাব। আছে না নাই? অনেকে আছে মসজিদের জন্য অনেক কিছু আপনি করতেছেন, মাদ্রাসার জন্য আপনি অনেক কিছু করছেন, সংসারের জন্য আপনি অনেক কিছু করছেন, কিন্তু আপনি কথা বলতেছেন কি, আমি না হইলে তো এটা হইতোই না। এই বাড়ির মুখ দেখতি তারা, আমি বড় ভাই যদি না থাকতাম, আপনি যদি বড় ভাই না হতেন, ছোট মিয়ারে যদি আল্লাহ বড় বানাই দিতেন, হইতো কি হইতো না? হইতো কি হইতো না? আপনার দ্বারাতে আল্লাহ করাইছেন, এমন হইতে পারতো না আপনাকে আমার আল্লাহ এই কাজটার জন্য আপনাকে দিয়ে করাইছেন, এটা তো আপনার ভাগ্যের ব্যাপার। ঠিক কি না বলেন? এটা অহংকারী না। আমার মতো নগণ্য একটা গোলামরে দিয়ে আল্লাহ মসজিদের কাজে যে লাগাইছে, এটা তো শুকরিয়ার বিষয়, এটা অহংকারের বিষয় না। আমি ছাড়া এটা হবে নাকি? আমাকে দেখেই তো এটা 3 তালা হইলো, 4 তালা হইলো, 5 তালা হইলো, আমি ছাড়া হইতো না। আছে না নাই? আছে না নাই? তাই এগুলো হলো অহংকারীদের একটা স্বভাব। এই সকল স্বভাবগুলো যাদের মধ্যে থাকে এখনই পাল্টিয়ে নেয়। নিজেকে জ্ঞানী মনে করা, অন্যদেরকে মূর্খ মনে করা, এই স্বভাব মনে হয় আমাদের মধ্যে নাই। এসএসসি পাস, দাখিল পাস, ইন্টার পাস, ওনার বাপ দেখে মনে হয় দুনিয়ার যত ডিগ্রি সব উনি নিয়ে রাখছে। আছে না নাই? আমরা খতিবরা মনে করি আমাদের চাইতে জ্ঞানী এলাকার মধ্যে আর কেউ নাই। মসজিদের খাদেম, ওর মধ্যে জ্ঞান আছে নাকি? ও মসজিদ ঝাড়ু দিবে। আছে না নাই? এই বাপটা যদি আমার মধ্যেও থাকে, তাহলে আমাকেও আমার আল্লাহ জান্নাতে নিবেন না। ঠিক কি না বলে? তাহলে প্রিয় ভাইয়েরা, নিজেকে সব সময় আমি কম জানি এটাই মনে করা লাগবে। ঠিক কি না বলে? আমি বেশি জানি এই ভাব নিজে নেওয়া যাবে না। আমি কি জানি মানুষ বলবে, আমাকে বলার দরকার আছে? প্রিয় ভাইয়েরা, তাহলে যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়, দুনিয়ার মানুষরা যাদেরকে অপছন্দ করে, ওই স্বভাবটার 2 নম্বর যে নাম, সেটার কি? অহংকার। সেটা কি? প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, সেটা হলো আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি আমাদের মধ্যে আছে না নাই? তৃপ্তির ঢেকুর দেয়। প্রিয় ভাই, দুনিয়াটা তৃপ্তির জায়গা না। দুনিয়াতে যত কিছুই যে পাক, কেউ সর্বে সর্বা না। ঠিক কিনা বলেন? সকলেই অভাবী, সকলেই কি? আত্মতৃপ্তি মানুষের অধপতন ডেকে আনে। ঠিক কি না? বলে আমার সব আছে, আমার কি না, আমি সর্বে সর্বা, আমার সব কিছু আছে, নিজের ভুল নাই, নিজেকে একাই 100 মনে করে। ঠিক কি না? তাহলে এটা যারা মনে করে, এটা তাদের ধ্বংসের কারণ। কিসের কারণ? কিসের কারণ? প্রিয় ভাইয়ারা,
পবিত্র কোরআনে আমার আল্লাহ একটি সূরা নাযিল করলেন, সূরার নাম তাওবা। সূরার নাম কি? তাওবা। পবিত্র কোরআনের 9 নম্বর সূরা 25 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুনাইনের যুদ্ধ আপনারা শুনছেন, আল্লাহ রসুল বলে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটাকে কি বলে? হুনাইনের যুদ্ধ। আপনারা উহুদ বদরের নাম শুনছেন কি ভাইরা? 313 জন সাহাবী 1000 কাফেরের তুলনায় আমার আল্লাহ তাদেরকে সাহায্য করে বিজয় দান করেছেন, ঠিক কি না? হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অনেক, মুসলিমদের সংখ্যার দিক দিয়ে অনেক কাফেরদের চাইতেও বেশি। এখন মুসলিমরা মনে মনে ভাবতেছে, হায় রে, আমরা তো সংখ্যায় অনেক বেশি, এই যুদ্ধে আমরা নিশ্চয়ই জিতবো, আমাদেরকে কেউ হারাইতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে অপছন্দ করলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আমার আল্লাহ বলেন, হুনাইনের যুদ্ধে মুসলিমরা যখন নিজেরা আত্মতৃপ্তির ঢেকুর দিচ্ছিল, মনে করতেছে আমরা সংখ্যায় বেশি, আমরাই তো জিতবো। কিন্তু আমার আল্লাহ এমন পরিস্থিতি যুদ্ধের মধ্যে ফেললেন যে মুসলিমরা সকলে দল বলে পালানো শুরু করলো। কাফেরদের ভয়ে কি শুরু করলো? পালাইতে শুরু করলো, কিন্তু সংখ্যা কাফেরদের চাইতেও বেশি। আমার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, সংখ্যার আধিক্য দিয়ে মুসলমানরা কখনো বিজয় লাভ করে না যদি না আল্লাহ সাহায্য থাকে, ঠিক কি না বলেন? 313 দিয়ে আমার আল্লাহ জয় দেয়। কে দিয়ে চলে? এই বস্তিবাসী, এই জাইল্লাপাড়া, যাদেরকে তুমি ঘৃণা করো, এই জাইল্লাপাড়ার লোকগুলো গার্মেন্টসগুলো চালা, ঠিক কি না বলেন? তাদেরকে ঘৃণা করলে আসমান থেকে গজব তো আসবে, আসবে কি না বলেন? অসংখ্য গার্মেন্টস এদিকে বন্ধ হয়ে গেছে। অনেক আমাদের মাদ্রাসার অভিভাবক আছে, হুজুর 4 মাসের বেতন মাইরা দিচ্ছে। কয় মাসের বেতন? বাড়িঘর আটকানো, বাড়ির ভাড়া, সন্তানের বেতন, স্কুলের বেতন, দোকানের ভাড়া, সবগুলো আটকায় রাখছে। কে আটকায় রাখছে? গার্মেন্টস না শুধু, আশেপাশেও আছে না নাই? হুজুর 4 মাসের বেতন মিললে 1 মাসের বেতন দেয়, ওই মালিক হয়েছে উনি। কি হয়েছে? এটাও অহংকারের পর্যায়। প্রিয় ভাইরা, এই ধরনের কাজ যারা করবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম অনিবার্য তাদের জন্য, তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবেন না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য যে সকল জিনিস মানুষের ধ্বংস ডেকে আনে, 1 নম্বর ওই জিনিসটার নাম কি? কৃপণতা। 2য় নাম্বার হলো অহংকার। 3য় নাম্বার হলো আত্মতৃপ্তি, নিজেকে সর্বেসর্বা মনে করা, নিজেকে বড় মনে করা যে আমি তো আমি অফিসার, ঠিক কিনা? আমি যা খুশি তা করবো, তোরে রাখবো আবার তোরে বাদ দিব, ঠিক কিনা? তোর বেতন দিব কি দিব না এটা আমি ভাবি, তুই বলস কেন, ঠিক কিনা? অনেক সময় অনেক কর্মচারীরা বলে, ভাই ওস্তাদ এদিকে চলা যায় না, আর যদি 500 টাকা বাড়াইয়া দিতেন। তো সাহস তো কম না? কোন সময় বেতন বাড়ানো লাগবে এটা তো আমি ভালো করে জানি, তোর বলা লাগবে? বললি কেন? যা চাকরি বাদ। আছে না নাই? লোকের তো অভাব নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আচরণ থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই গরম থেকে বাঁচার জন্য আমরা ইস্তেগফার করব। কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরমের তীব্রতা থেকে, অহংকারীদের অহংকার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।